সলমান খান দ্য ভাইজান অফ বলিউড এই মাসেই তার 58তম হ্যাপিওয়ালা জন্মদিন পালন করেছেন। ভাইজানের কারিজমা, ইম্প্যাকেবল স্টাইল, তার সোয়াগ ম্যাচ করার মতো আর দ্বিতীয় কেউ নেই বলিউডে। 3 দশক ধরে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়ে আছেন। আজও তার মুভি রিলিজ হলে থিয়েটারের সামনে ভিড় লেগে যায় ফ্যানদের। তার উইক থেকে উইক মুভিটাও বক্স অফিসে ওপেনিং নেই বাম্পার। 1965 সালের 27 ডিসেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন আমাদের সকলের প্রিয় সল্লু ভাই উর্ফ ভাইজান। আজ সলমান খানের 58তম জন্মদিন উপলক্ষে ভাইজানের সম্বন্ধে আপনাদের সঙ্গে এমন 10টি ফ্যাক্ট শেয়ার করব যেগুলো আপনারা আগে কখনো শোনেননি। मेरे बारे में इतना मत सोचना, दिल में आता हूं, समझ में नहीं। নাম্বার 1, সলমান খানের আসল নাম আব্দুল রশিদ সালিম সলমান খান। ছোটবেলায় এটাই তার নাম ছিল, এই নামই তাকে ডাকা হতো। পরে মুভি লাইনে আসার পর তার নাম বদলে হয় সলমান খান। নাম্বার 2, সলমান খান কেরিয়ারের শুরুতে কিন্তু হিরো হতে চেয়েছিল না, তার ইচ্ছা ছিল রাইটার ও ডাইরেক্টর হওয়ার। সলমান খান বলেছেন, আমি কোনোদিনও হিরো হতে চাইনি, আমি চেয়েছিলাম রাইটার কিংবা ডাইরেক্টর হতে। আমি যখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে ডিরেক্টরের সাথে যেতাম সেটের সবাই আমাকে বলতো, তুমি হিরো হচ্ছ না কেন, তুমি অ্যাক্টিং লাইনে যাও, হিরোর পার্ট তোমাকে ভালো মানাবে। সবার বলার কারণেই সে অ্যাক্টিং লাইনে আসে। নাম্বার 3, সলমান খানের ফার্স্ট মুভি কি জিজ্ঞেস করলে বেশিরভাগ মানুষের উত্তর দেবে मैंने प्यार किया, কিন্তু ফ্যাক্ট হলো যে এটা সলমান খানের ফার্স্ট মুভি ছিল না। ভাইজানের ফার্স্ট মুভি ছিল 1988 সালের বিবি हो तो ऐसी। এই মুভিতে একটি ছোট্ট রোলে ছিল সে। ये तुम रोज सुबह सुबह मुझे डिस्टर्ब करने क्यों आती हो? क्यों लाती चाय मेरे लिए? मैंने प्यार किया রিলিজ হয় আরো 1 বছর পর 1989 সালে। নাম্বার 4, मैंने प्यार किया যেই মুভিতে সলমান খান সর্বপ্রথম লিড হিরোর ক্যারেক্টার প্লে করেন। সেই মুভির জন্য তাকে সাইন করা হয়েছিল 31,000 স্যালারির বিনিময়ে, কিন্তু পরে যখন মুভি সুপারহিট হয়ে গেল তখন তাকে দেওয়া হয়েছিল 75,000 টাকা। নাম্বার 5, শাহরুখ খানের 3টি বড় মুভি সর্বপ্রথম অফার করা হয়েছিল সলমান খানকে, বাজিগার, চক দে ইন্ডিয়া এবং ডিডিএলজি। নেগেটিভ রোল হওয়ার কারণে বাজিগার রিজেক্ট করে দেয় ভাইজান। চক দে ইন্ডিয়া রিজেক্ট করে কারণ মুভির ক্লাইম্যাক্সটা ভাইজানের পছন্দ হয়েছিল না। আর ডিডিএলজি কেন রিজেক্ট করে সেই বিষয়ে কোনো সঠিক ইনফরমেশন পাওয়া যায়নি। क्यों? अपने अपने फंडे। আমির খানের গজনী মুভিটাও কিন্তু আগে সলমান খানকে অফার করা হয়েছিল, এমনটাই রিপোর্ট। নাম্বার 6, সলমান খান পপুলারিটি পাওয়ার পর, স্টারডাম পাওয়ার পর তার সর্বপ্রথম পাবলিকলি অ্যাকসেপ্টেড গার্লফ্রেন্ড ছিল সঙ্গীতা বিজলানি। সেই সময় সঙ্গীতা বিজলানি অনেক পপুলার একজন মডেল ছিলেন। তারা প্রায় 2 বছর একে অপরকে ডেট করে। সলমান খান নিজে একটি ইন্টারভিউয়ে কনফেস করে যে তার ও সঙ্গীতার নাকি ওয়েডিং কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে কিছু পার্সোনাল ম্যাটার হওয়ার কারণে তাদের বিচ্ছেদ হয়। অনেক সোর্স থেকে এই বিচ্ছেদের কারণ শমী আলীকে ধরা হয়, যার সঙ্গে পরবর্তীতে সলমান খানের অ্যাফেয়ারের গুঞ্জন শোনা গিয়েছিল। নাম্বার 7, মুভি হোক কিংবা রিয়েল লাইফ সবসময় সলমান খানকে একটি ব্রেসলেট পরে থাকতে দেখা যায়। কি এমন রয়েছে এই ব্রেসলেটে যে সলমান কখনো এই ব্রেসলেটকে হাত ছাড়া করেন না? হোয়াট ইজ দ্য ফ্যাক্ট বিহাইন্ড ইট? সলমান খানকে এই প্রশ্ন করা হলে সে উত্তর দেয় যে ছোটবেলা থেকেই সে তার বাবাকে এই ব্রেসলেট পরে থাকতে দেখতো। তার বাবা সেলিম খানকে এটা পরে নাকি অনেক কুল লাগতো, যেখান থেকে সে ফ্যাসিনেট হয়ে পড়ে এই ব্রেসলেটের জন্য। একদিন তার বাবা যখন ঘুমিয়েছিল সে তার হাত থেকে এটা খুলে নেয় এবং হুবহু অবিকল একটা বানিয়ে নেয় নিজের জন্য। সলমান আরও একটি ইন্টারভিউ বলেন যে এই ব্রেসলেটে আকাশি রঙের একটি পাথর রয়েছে যার নাম ফিরোজা। পৃথিবীতে 2 ধরনের পাথরকে জীবিত মানা হয়, একটির নাম গ্রিক আর অন্যটি এই ফিরোজা। এই পাথর যার কাছে থাকবে তার আশেপাশে যদি কোনো বিপদ আপদ আসে তাহলে সেটাকে নাকি এই পাথর শুষে নেয় এবং এই পাথরটা ফেটে যায়। সলমান বলেছে বর্তমানের পাথরটা নাকি তার 7 নম্বর পাথর। নাম্বার 8, সলমান খানের একটি হিডেন ট্যালেন্ট আছে যেটা কিন্তু অনেকেই জানে না। সলমান কিন্তু অনেক ভালো একজন পেইন্টার, সে অনেক ভালো পেইন্ট করতে পারে, আঁকতে পারে। তার আঁকা বিভিন্ন ছবি আমির খান সহ নানান সেলিব্রিটির বাড়িতে আছে। সলমান খান নিজের যাই হো মুভির একটি পোস্টারও পেইন্ট করেছিল নিজে। নাম্বার 9, সলমান খান এমন একজন অ্যাক্টর যিনি সবচাইতে বেশি ক্যামিও দিয়েছেন অন্য অ্যাক্টরের মুভিতে। সবাই জানে সলমান খান অনেক দিলদার মানুষ, বন্ধুদের সাহায্য করতে কখনো পিছু পা হন না। তিনি বলেন, আমার কয়েক মিনিটের ক্যামিও দেওয়াতে যদি কারো মুভির ইনকাম বেড়ে যায়, রেসপন্স ভালো আসে,
তবে এটা দিতে আই ডোন্ট মাইন্ড। তিনি আজ পর্যন্ত প্রায় 26টি মুভিতে কেমিও দিয়েছেন। কেমিও দেওয়াতে তিনি সবার টপে রয়েছেন, অন্য কোনো অ্যাক্টর এত কেমিও দেয়নি। নাম্বার 10, সালমান খান একটি এনজিও চালায় বিং হিউম্যান নামে, যার মেইন মোটিভ হেলথ এবং এডুকেশন ফিল্ডে সবাইকে সাহায্য করা। সালমান খান এই এনজিও চ্যারিটি 2007 সালে স্টার্ট করে। এখনো পর্যন্ত প্রায় 750-এরও বেশি হার্ট সার্জারি করে ফেলেছে সালমানের এই চ্যারিটি। সালমান খান মুভি থেকে যে আয় করে তার একটা পার্সেন্টেজ চলে যায় এই বিং হিউম্যানে। এই ছিল সালমান খান সম্বন্ধে 10টি অজানা ফ্যাক্ট। যেতে যেতে আরও দুটো বোনাস ফ্যাক্ট আপনাদের জন্য। নাম্বার 11, তেরে নাম মুভির হেয়ার স্টাইল কতটা পপুলার হয়েছিল সেটা নতুন করে বলে দিতে হয় না। সেই সময় প্রতিটা ছেলেই এই হেয়ার স্টাইল কপি করত। এই হেয়ার স্টাইলের জন্য এতটা ক্রেজ দেখা দিয়েছিল যার দ্বিতীয় কোনো হেয়ার স্টাইলের জন্য দেখা যায়নি। তেরে নাম মুভির শুটিং চলাকালীন প্রডিউসারের সঙ্গে ঝগড়া হয় সলমান খানের, যার পরে সলমান রেগে তার চুল কেটে ফেলে এবং পরবর্তীতে যখন মুভির শুটিং আবার চালু হয় তখন উইগ পরে সলমান খান শুটিং করে পুরো মুভি কমপ্লিট করে। ये क्या है? मोर पंख। वो तो दिख रहा है, किताब में क्यों? ये नोटबुक में रखने से एक के दो हो जाते हैं। নাম্বার 12, সালমানের টিউবলাইট মুভি যখন রিলিজ হয়েছিল সবাই ভেবেছিল এটা ব্লকবাস্টার হবে, কারণ তার আগের প্রতিটা মুভি ছিল ব্লকবাস্টার সেই সময়। কিন্তু টিউবলাইট মুভি রিলিজ হওয়ার পর ভালো ফলাফল আনতে পারেনি, মুভিটি ফ্লপ হয়ে যায়, যার ফলে ডিস্ট্রিবিউটারদের প্রচুর লসের মুখ দেখতে হয়। এবং সালমান খান সামনে এগিয়ে আসে এবং নিজের পকেট থেকে 30-40 কোটি টাকা ডিস্ট্রিবিউটারদের দান করেন যাতে তাদের লস কিছুটা কমে যায়। দ্যাটস ওয়াই পিপল কল সালমান খান দিলদার। वो जीना भी कोई जीना है जिसमें किक न हो पगली। এই ছিল ভিডিও। কোন ফ্যাক্টটি আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং লাইক সাবস্ক্রাইবের পাশাপাশি নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। एक बार जो मैंने कमिटमेंट कर दी तो फिर मैं अपने आप की भी नहीं सुनता।